প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ। অভিযুক্ত প্রেমিকের বাড়ি ও ওষুধের দোকান ভাঙচুর, উত্তেজিত জনতার। হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙ্গা সর্দার পাড়ার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ ও র্যাব। অভিযোগ, এলাকার বাসিন্দা নসিম সর্দার ভুল ওষুধ খাওয়ার জন্য মৃত্যু হয়। অভিযোগ ওঠে, নাসিমের স্ত্রী তার প্রেমিকের ওষুধের দোকান থেকে ইচ্ছে করে ভুল ওষুধ কিনে খাইয়ে নাসিমকে খুন করে। এরপরই এলাকার মানুষ ভাঙচুর করে মোরশেলিম নামে এক ওষুধ ব্যবসায়ীর বাড়ি ও দোকান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। আটক করা হয়েছে মৃতের স্ত্রীকে। না নেই বীজটা উপরে একটা বলতে সিসিটিভি ক্যামেরা নেই। তুই যা করছিস আমার বাইকটাও ভাঙচুর করে। হ্যাঁ, বাইকটা ছবি কর, বাইক গ্যাসের গন্ধ বেরোচ্ছে। এখানে ঘটনা বলতে আমরা তো পাড়াপড়শি, এটা মোটামুটি প্রেম ঘটিত ব্যাপার। মানে ছেলেটার সাথে মেয়েটার একটা নাজায়েজ সম্পর্ক ছিল। এই সম্পর্কটা আমরা জানতে পারলাম ছেলে যেদিন মারা গেল। কেরাম মারা গেল, ডাক্তার যখন রিপোর্ট দিচ্ছে এমনি মারা যায়নি, একে বিষক্রিয় ওষুধ খাইয়ে মারা হয়েছে। বিষক্রিয় কী ওষুধ? ছেলেটার ভালোবাসে, মানে যে মোরশেলিম বলে মেরে, যার নামে অভিযোগ, ও আর কি ওষুধের দোকানও পাশেই একটা চেম্বার বসতো, ডাক্তার বসতো। ও ডাক্তারের থেকে ওই শরীর খারাপ জ্বর জ্বালা হলে আসতো। ও কী করতো, ডাক্তারের মতন ওষুধ লিখে দিত। ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিত না, অন্য ওষুধ দিয়ে বাড়িতে যেত। ভাইরা ভাই পরিচয় করে, মানে একই পাড়ায় দুজনের শ্বশুরবাড়ি। এটা আমরা জানতে পেরেছি জাস্ট পরশুদিন থেকে। তার আগে আমরা কিন্তু জানতাম না ওর সাথে এই সম্পর্ক আছে, আমরা জানতাম না কিছু। পরশুদিন মারা যাবার পর তখন থেকে আমরা জানতে পেরেছি। আর ঘটনাটা ওদের ভালোবাসার ব্যাপার, সম্পর্ক। মানে যে ছেলেটা মারা গেছে তার বউয়ের সাথে মোরশেলিম বলে যে যার নামে অভিযোগ। আচ্ছা, উনি কি ডাক্তার? না, ডাক্তার না, ওর ওষুধের দোকান আছে। ওষুধের দোকান? হ্যাঁ, ওষুধের দোকান, বেবি ফুড বলে ওষুধের দোকান, বেবি মেডিকেল। কতদিন ধরে এই মেডিকেল? তা আছে বেশি না হলে 5 বছর, 5-6 বছর হলো দোকানটা করেছে। আপনারা কি মনে করছেন যে এই যে বেবি মেডিকেলের ওই যে যার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, আপনারা জানতেন? না, আমরা জানতাম না বলতে ছেলেকে দেখে বোঝাই যাবে না। আমাদেরই পাশের, একদম পাশের। মানে ছেলে 5 ওয়াক্ত ধরুন নামাজ পড়ায়, সব ধর্মীয় যত পালন আচার বিধি সব করতো, কোনো রকম বোঝা যেত না। কিন্তু ছেলেটাকে হাসপাতালে ভর্তি করার পর, মারা যাবার পরে যখন আমরা শুনতেছি, তখন থেকে এলাকার লোক কিন্তু ক্ষিপ্ত। আচ্ছা, মানে ওনার সঙ্গে ওনার ওয়াইফের অবৈধ সম্পর্ক, মানে একই পাড়া। এই যে মোরশেলিম, ওর শ্বশুরবাড়ি যেখানে, যে মেয়েটা কইরেছে, ওর মার বাড়ি ওখানেই মার বাড়ি। আচ্ছা, ঠিক আছে। এবারে আবার মোরশেলিমেরও বউ, ওর যে নিজের বউ ছিল,
গত 7 মাস হলো ও পড়ে আছে মায়ের বাড়ি, তারও আবার ইস্তফা হয়ে যাবে, তার সাথে ঘর হয়নি। তার মোর্শেদ- সঙ্গেও সংসার নেই। না। এই মোর্শেলিমের ওষুধের দোকান এটা। হ্যাঁ তো আজকে ক্ষিপ্ত জনতা এইগুলো ভাঙচুর করলো। হ্যাঁ, কিছু করার নেই। টেলারের দোকানটা কার? টেলার্সের যে রেডি টেলারের দোকান ওই ওরই একই ওপরে, লোক। একই মুসলিম, ওদের ওপরে কারখানা। আচ্ছা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ওকিল আহমেদ সর্দার। তা আপনি যে এলাকায় ছেলেটা মারা গেছে, হ্যাঁ। অ্যাকচুয়াল বলতে গেলে আমাদের এই সর্দাপাড়ার মধ্যে ওইরকম অত ভালো ছেলে আমরা পাইনি। মানে একটা ছেলে একটা ছোট বাচ্চার সাথে তুই তুমকারি বলে কথা বলতো না, মানে এত ভালো ছেলে। ভালো ছিল। হ্যাঁ, যার কারণে পুরো এলাকার জনতা ক্ষিপ্ত। ক্ষিপ্ত হয়ে পড়ে। হ্যাঁ, কিছু মানে করার ওর দোকান ফোকান সব ভাঙচুর করে। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু করার নেই এখানে। ওর দোকান ফোকান ভাঙচুর হ্যাঁ, করে। দোকান ভাঙচুর হয়েছে, ঘরদোর ভাঙচুর হয়েছে, ভেতরে কোথায়? ঘর কোথায়? এই ভেতরে ঘর। ভেতরে। আপনার নাম দাদা? আমার নাম ওকিল আহমেদ সর্দার। ঠিক আছে।